প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এই সংগঠনে কারা আছে, কে আছে তারা আমি জানি না। তবে মজার বিষয় হচ্ছে যে এই সংগঠনটি যে অফিস পেয়েছে, অফিস করেছে, সেটা হচ্ছে পতিত আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে কেন্দ্রীয় অফিস ছিল গুলিস্তানে, সেই অফিসটাকে তারা পরিষ্কার করে ফিটফাট করে ব্যবহারের জন্য তৈরি করতেছেন। মানে প্রায় এক বছর ধরে আওয়ামী লীগের অফিসটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং নিচতলায় মানুষজন মলমূত্র ত্যাগ করতেন, ফলে এই অফিসের আশেপাশে টেকা যেত না, উটকো দুর্গন্ধে। আর উপরতলা অফিসগুলোতে, এক 10 তলা ভবনের উপরতলাগুলিতে হতো রাতে ভাসমান পতিতেরা এখানে অসামাজিক কার্যক্রম লিপ্ত হতেন। যাই হোক, এইটা থেকে কিছু ব্যক্তি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে একটা নতুন করে ভবনটাকে ব্যবহার উপযোগী করার কাজ শুরু করেছে। দেখুন, যারা ব্যবহার উপযোগী করার কাজ করতেছেন, প্রায় 10 থেকে 12 জন লোক এই কাজটা করতেছেন এবং সামনে চেয়ার পেতে কিছু লোকজন বসে আছেন। তারা বলছেন যে এটা পরিষ্কার করার পরে, ঠিক করার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে এটা বুঝিয়ে দিবেন এবং এইখানে যারা আহত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে, বর্ষা বিপ্লবে যারা আহত হয়েছেন এবং নিহতের পরিবার এবং যারা আহত হয়েছেন, তারা এখানে এটাকে অফিস হিসেবে ব্যবহার করবেন। পাশাপাশি এইখানে আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা বিষয়ে চর্চা হবে, আলোচনা হবে। দেখুন, এই অফিসটা যে দখল করা হলো বা দখলে নেওয়ার জন্য যা করা হচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? যে এইটা একটা বড় কোশ্চেন হয়ে দেখা দিয়েছে। এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দলের অফিস, সেইটাকে আসলে ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে? আমি এই ব্যাপারে কিছু মানুষের সাথে কথা বলছি। অনেকে বলেছেন, দেখুন, এইটা হচ্ছে একটা গনিমতের মাল। তো গনিমতের মালে যারা যুদ্ধ করেছে, যুদ্ধ জয় করেছে, গনিমতের মাল ভাগ তারা অবশ্যই পেতে পারেন, তাদের এটা রাইটস আছে, এটা কোনো অবৈধ কিছু না। মানে ওইখানে যারা কাজ করতেছেন তারা বিষয়টা কেউ কেউ এইভাবে ব্যাখ্যা করেছেন, দাবি করেছেন। কারণ আমরা দেখেছি যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু যখন যুদ্ধ করতেন, যুদ্ধ যখন জয়লাভ করতেন, তখন শত্রুপক্ষে যত সম্পদ ছিল বা তারা যে সম্পদগুলো ফেলে রেখে পালিয়ে যেত, সেগুলা মানুষ ব্যবহার, সম্পদের তো কোনো দোষ নেই। সেভাবেই শেখ হাসিনা যদি পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ তার টপ কমান্ডার নিয়ে পালিয়ে গিয়েছে, সুতরাং এই জায়গাটা অবশ্যই যারা এই যুদ্ধে জয় করেছে তাদের জন্য ব্যবহার করার উপযোগী এবং তাদের জন্য এটা রাইটস আছে, এটা কোনো অবৈধ বিষয় না। যারা করতেছেন তাদের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। দেখুন, এই যে জুলাই জুড়ে যাত্রাবাড়ি, উত্তরা, সাভার, আশুলিয়া, এদিকে হচ্ছে চানখারপুল, রামপুরা, মোহাম্মদপুর, পুরো এবং সারা বাংলাদেশে যে লড়াইটা হয়েছে, সেই লড়াইয়ে হাসিনাকে উৎখাত করার জন্য যে লড়াইটা হয়েছে, সেখানে ছাত্র জনতার হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না। উপরন্তু শেখ হাসিনা তার পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার দলের অঙ্গসংগঠন সবাইকে নির্দেশ দিয়েছেন সেখানে মরণ অস্ত্র ব্যবহার করতে। যে যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় যেই অস্ত্র, সেই অস্ত্র ব্যবহার করে মানুষকে খুন করতে বলেছেন এবং এদের ডেড বডিকে লুকিয়ে ফেলতে বলেছেন। এই নির্দেশ শেখ হাসিনা ছিল। সুতরাং এটা একটা অবশ্যই যুদ্ধ ছিল। সেই যুদ্ধে যেহেতু শেখ হাসিনা পরাজিত হয়েছে এবং পালিয়ে গেছে, যুদ্ধে যে দলটা প্রতিপক্ষ ছিল তাদের সম্পত্তি অবশ্যই তাদের যুক্তিতে, যারা এই কথা বলে অফিসটা পরিষ্কার করতেছেন, তাদের যুক্তি কিন্তু আমি মেনে নিতে বাধ্য হচ্ছি বা যে কেউ মেনে নিতে বাধ্য হবে।